আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে কিছুক্ষণ আগে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন ফি জমা দিয়েছি এবং আইএইচএস ফি, যেটা ইন্স্যুরেন্স ফি বলে, এটা জমা দিয়েছি। তো বাংলাদেশ থেকে আপনি কোন পদ্ধতিতে আপনি আপনার আইএইচএস ফি এবং ইউকে ভিসা ফি পেমেন্ট করবেন, আমি কিভাবে সম্পন্ন করেছি, এটি আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি সকলে ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আমি মনে করছি যে আপনার টোটাল পেমেন্ট করার যে সিস্টেমটা আপনি অবশ্যই জেনে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটির পর আমি যে বিষয়টা জানতে পেরেছি, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তার মধ্যে সবচেয়ে নিখুঁতভাবে খুবই স্মুথলি পেমেন্ট করা যায় ইবিএল ব্যাংক থেকে, ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে। আপনি যদি ভিসা সিগনেচার কার্ড, ভিসা সিগনেচার ডেবিট কার্ড, একটা জিনিস খেয়াল রাখবেন, ভিসা সিগনেচার ডেবিট কার্ড, আমি আবার বলছি ভিসা সিগনেচার ডেবিট কার্ড। যদি আপনি ভিসা সিগনেচার ডেবিট কার্ডটি আপনি ইবিএল ব্যাংক থেকে কালেক্ট করেন এবং আপনার পাসপোর্টে ইন্ডোর্স করে নেন 12,000 ইউএসডি, 12,000 ইউএসডি নিয়ে, এবং যদি আপনার ইন্ডোর্স করে আপনি যে কার্ডটা অ্যাক্টিভ করে নেন এবং আপনার এই কার্ডে ডলার ইন্ডোর্সমেন্ট অ্যাক্টিভ করে নেন, অ্যাক্টিভ করার পর আপনি আপনার ভার্সিটি থেকে যে আপনি ক্যাশ লেটার পাবেন, ক্যাশ লেটার এবং আপনার পাসপোর্ট, অফার লেটার, এবং হচ্ছে কি আপনার আইএইচএস ফি যে দিবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। ক্যালকুলেট করে আপনি অনলাইনে পাবেন যে আপনার আইএইচএস ফি কত আসবে। ঠিক আছে, আপনি এই আইএইচএস ফি এবং ভিসা ফি এগুলো আপনি কত আসে, এই জিনিসগুলোর একটা ক্যালকুলেটর, একটা ছবি নেবেন এবং হচ্ছে ক্যাশ লেটার, পাসপোর্ট, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি ব্রাঞ্চে চলে যাবেন। আপনার সাথে আপনার যে কার্ডের মাধ্যমে আপনার ডলার ইনভেস্ট করা আছে, ভিসা সিগনেচার ডেবিট কার্ড ফ্রম ইবিএল ব্যাংক, এই জিনিসগুলো নিয়ে আপনি ব্রাঞ্চে চলে যান। ব্রাঞ্চে চলে গেলে আপনার কার্ডটা তারা দেখবে এবং আপনাকে একটা অনলাইন ডিক্লারেশন ফর্ম দিবে আপনাকে। ঠিক আছে, ও আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্ম, আপনি এজেন্সি কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করে দিবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ করে দিবে, শুধু পেমেন্ট গুলো বাকি থাকবে। ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম 15 পেজে 16 পেজের হয়ে থাকে, ওই পুরা পিডিএফটা আপনি নেবেন, ওই পিডিএফটা সহ আপনি ব্রাঞ্চে চলে যাবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ক্যাশ লেটার, পাসপোর্টের ফটোকপি এবং আইএইচএস ফি যে একটা স্ক্রিনশট নেবেন, এই জিনিসগুলো নিয়ে আপনি ব্যাংকে চলে গেলে আপনাকে ওইখানে একটা অনলাইন ডিক্লারেশন ফর্ম একটা আপনার কাছ থেকে দিবে। ওই ফর্মে আপনার সাইন টাইন দিবেন, সবকিছু করবেন, সবকিছু ডকুমেন্টস গুলো রেডি করে ওনারা, মানে আপনার মনে করেন যে মেন ব্রাঞ্চ বা বাংলাদেশ ব্যাংকে যেখানে ওনাদের মানে প্রয়োজন, ওনারা পাঠাবে। ওখানে পাঠানোর পর ওইখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে যে আপনি কার্ড দিয়ে $300 বেশি আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার ফোনে এসএমএস চলে আসবে যে ইউ ক্যান পে নাও অ্যাবভ 300 ইউএসডি। $300 নিচে পেমেন্ট করতে এই স্পেসিফিক পারমিশনটা নিতে হয় না, যেহেতু আপনি একটা 3-4 লাখ টাকার একটা পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে এই পারমিশনটা নিতে হবে। এই পারমিশনটা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি পাউন্ড পেমেন্ট করেন বা যা ইচ্ছা আপনি যে কোনো দেশের এই অ্যামাউন্টের আপনার, না সরি, আপনি যেহেতু ইউকে এর পেমেন্ট করবেন ওই হিসাবে অ্যাপ্লিকেশন করেছেন, সেক্ষেত্রে আপনি এটা পেমেন্ট করতে পারবেন। এই কার্ডের বিশেষ সুবিধাগুলো কি, মনে করেন আপনি পেমেন্ট করেন পাউন্ডে, কিন্তু আপনি নিয়েছেন কিন্তু পারমিশন ইউএসডি তে। তো সেক্ষেত্রে আপনার পাউন্ডে পেমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো হ্যাসেল আপনার আপনার কাছে হবে না। তো এই জন্য বলি যে আপনি যখন ইবিএল থেকে এই কার্ডটা নেবেন, ভিসা সিগনেচার কার্ডটা নেবেন, আমি এই কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছি, আমার মানে 2 বার, মানে 2 সেকেন্ডও লাগে না পেমেন্ট করতে, সবচেয়ে স্মুথলি পেমেন্ট করে ফেলেছি। এই জন্য আমি আপনাদেরকে এই কার্ডটা সাজেস্ট করতেছি। আজকে পর্যন্ত কোনো সমস্যা নাই। ইন ফিউচারে যখন আপনি হয়তো ভিডিওটা 1 বছর পরে দেখতে পারেন, 2 বছর পরে দেখতে পারেন, তখন কি হবে না হবে আমি তখন খোঁজ খবর নিয়ে দেখবেন। আজকে পর্যন্ত এই পর্যন্ত সমস্যা হয়নি, আমি মাত্র পেমেন্ট করেছি। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। সো যারা অলরেডি ক্যাশ পেয়ে গেছেন বা ক্যাশ পাওয়ার আগে কিন্তু আপনি ভিসা সিগনেচার ডেবিট কার্ড আপনার কাছে সংগ্রহে রাখবেন উইথ ডলার ইন্ডোর্সমেন্ট কমপ্লিট করা। ঠিক আছে, ক্যাশ পাবেন, ক্যাশ পাওয়ার সাথে সাথে আপনি ক্যাশ পাওয়ার 2 মিনিটের মধ্যে আপনি ক্যাশ লেটার নিয়ে ব্যাংকে চলে যাবেন, বলুন যে আমি ভিসা ফি এবং আইএইচএস ফি দিব, এই যে আমার ক্যাশ লেটার, আমার কার্ডের যে লিমিট বাড়ায় দেন। তখন আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার কার্ডের $300 বেশি আপনি পেমেন্ট করতে পারবেন। সাথে সাথে এজেন্সিকে বলবেন 2 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট করে দিবে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি সাথে সাথে পেয়ে যাবেন, 10 মিনিটের কাজ, যদি আপনি সবকিছু রেডি রেডি করে রাখেন। সো এই ছিল টোটাল মোট সবকিছু ভিডিওর যে ইনফরমেশন গুলো। এবং আজকে আমি যে আইএইচএসপি প্রদান করেছি 1164 পাউন্ড, বাংলা টাকা যার পরিমাণ 1,96,000 সামথিং, এবং আমি 524 পাউন্ড ভিসা ফি
প্রদান করেছি, যার আজকে বর্তমান মূল্য ছিল 88,530 টাকা। ঠিক আছে, এবং আমি আরেকটা বিষয় খেয়াল করলাম যে এই ফিজ গুলার বাবদও 15,000 টাকা আর চার্জ সম্ভবত আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে, কারণ এই 15,000 টাকার আমি হিসাব পাচ্ছি না, 15,000 টাকা অ্যাকাউন্টে নাই। ঠিক আছে, তবে এই জন্য আমি বলতেছি আপনার যখন পেমেন্ট করবেন 15-20 হাজার টাকা আপনার অ্যাকাউন্টে বেশি রাখবেন। ঠিক আছে, হয়তো ওটা ভ্যাট চার্জ টার্জ আবি যাবি কিছু কাটতে পারে। আমি আমার স্টেটমেন্ট চেক করলাম, কিন্তু এই হিসাবটা আমি পাই নাই, কিন্তু 15,000 টাকা নাই। ঠিক আছে, যাই হোক, আপনারা যখন পেমেন্ট করবেন 15-20 হাজার টাকা আপনার অ্যাকাউন্টে বেশি রাখবেন বা 50,000 টাকা বেশি রাখবেন। ঠিক আছে, পেমেন্টটা আপনার যাতে ক্যান্সেল না হয়ে যায়। তো যাই হোক, এই ছিল মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করার। আমার ছোট মাথায় বা আমার এক্সপিরিয়েন্সে যা ধরেছে আমি তাই শেয়ার করেছি, অথবা কোনো ইনফরমেশন মিস হয়ে যেতে পারে, কিন্তু এই ছিল মূল বিষয়টা, আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন আমাকে করবেন, আমি প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন সকলের জন্য দোয়া, যেন সবাই আল্লাহর মতো ভিসা পান। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।